আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা দেখব একটি অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে 40 থেকে 50টি অ্যাপ্লিকেশন তৈরি করার টেকনিকটি। তো আজকের এই ভিডিওটি হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসা সকল শিক্ষার্থীদের জন্য। তো সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও, এবং যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে। এবার তোমাদের অন্যান্য যেই টপিক আছে যেমন প্যারাগ্রাফ, স্টোরি, এগুলো যদি এইভাবে ফরম্যাট পেতে চাও তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো প্রিয় চলো দেরি না করে তোমাদের দেখিয়ে দিই যে একটি অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে 40 থেকে 50টি অ্যাপ্লিকেশন সেই লেখার টেকনিকটি। তো সবাই স্ক্রিনে লক্ষ্য করো। তো এখানে আমি লিখেছি এই যে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কিছু স্থাপনের জন্য প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ অথবা সুপারিনটেনডেন্ট এর নিকট আবেদনপত্র। অর্থাৎ এই যে 1 নম্বর অ্যাপ্লিকেশন ফরম্যাটটি, এই ফরম্যাটটি তোমরা ব্যবহার করবে যে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কিছু স্থাপনের জন্য অ্যাপ্লিকেশন এসে থাকে, তাহলে তোমরা এই যে ফরম্যাটটি আমি দেখাবো এই ফরম্যাটটি দিয়ে তোমরা এটা করে দিবে। তো এখন আমি যে উদাহরণ দিয়েছি, যেমন একটি ক্যান্টিন স্থাপন, তারপর যে লাইব্রেরি হতে পারে, অথবা যে শহীদ মিনার, কমন রুম, পেয়ার রুম, হল রুম, হোস্টেল, তারপর হচ্ছে লাইব্রেরি ক্লাব, ডিবেটিং ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, কম্পিউটার ক্লাব অ্যান্ড সাউন্ড সিস্টেম এক্সেট্রা। অর্থাৎ এরকম যদি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কোনো স্থাপনা রিলেটেড অ্যাপ্লিকেশন এসে থাকে পরীক্ষায়, তাহলে এই অ্যাপ্লিকেশনটি দিয়ে তোমরা এটা লিখে দিতে পারো। তো আমরা সবাই জানি যে অ্যাপ্লিকেশন লেখার আমরা প্রথমে কি দিই, ডেট। অর্থাৎ সাধারণত যেদিন অ্যাপ্লিকেশন লিখবে সেই দিনের তারিখ লিখব এখানে আমরা। তারপর আমরা কি দিই, দ্য হেডমাস্টার অথবা দ্য প্রিন্সিপাল অথবা দ্য সুপারিনটেনডেন্ট, এইটা। তারপর আমরা এই যে এই জায়গায় কি দিব, এখানে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখবে। যদি এই অ্যাপ্লিকেশনে প্রশ্নে উল্লেখ থাকে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তাহলে তুমি সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিবে, আর যদি না থাকে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে বসাবে। তো এই যে এই কথাটিকে আমি এখানে লিখে দিয়েছি, যদি প্রশ্নপত্রে শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে তাহলে সেই নামই লিখতে হবে, এটা কিন্তু আমি এখানে বলে দিয়েছি। তারপর কি করবে, তারপর হচ্ছে এই যে এই জায়গায় কি দিবে, তোমার শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা দিবে। অর্থাৎ তোমার শিক্ষা প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত। তো এখানে এই যে বলছি, যদি প্রশ্নপত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা উল্লেখ থাকে তাহলে সেই ঠিকানায় লিখতে হবে। আগে তোমরা এগুলো বুঝতে পেরেছো। তারপর কি করবে, তারপর এখানে সাবজেক্ট দেব। তো এখানে কি দিব, যে প্যার ফর সেটিং আপ তো তারপরে যে বসে পরীক্ষায় যে অ্যাপ্লিকেশনটি আসবে তার নাম। যদি মনে করো তোমার পরীক্ষায় কমন রুম আসে, তাই তুমি কি লিখবে, এখানে কমন রুম এইটা নাম জাস্ট লিখে দিবে। তো এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানে কিছু স্থাপনা রিলেটেড যে কোনো অ্যাপ্লিকেশন আসুক না কেন, তোমরা জাস্ট এই ব্র্যাকেটে এই নামটি লিখে দিবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর আমরা জানি যে স্যার লিখতে হয়। তারপর আমাদের এই যে বডি অংশ এখান থেকেই শুরু, যে উই বিগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্ট অফ ইয়োর, এই যে এখানে কিন্তু আমি কি লিখেছি, স্কুল, কলেজ, মাদ্রাসা। অর্থাৎ তুমি যদি স্কুলের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তুমি স্কুলের নাম দিবে, অথবা তুমি কলেজের শিক্ষার্থী হয়ে থাকো তুমি কলেজের নাম দিবে, আর যদি তুমি মাদ্রাসার শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তুমি মাদ্রাসার নাম দিবে। অর্থাৎ তুমি এখানে যেই স্কুল, কলেজ অথবা মাদ্রাসা শিক্ষার্থী হতে সেটার নাম দিবে। তোমাদের এখানে কিন্তু তিনটা ইউজ করা লাগবে না, জাস্ট তুমি যদি স্কুলের হোক স্কুলের নাম দিবে, কলেজের হোক কলেজের নাম, অথবা মাদ্রাসার নাম দিবে। আগে বুঝতে পেরেছো। তারপর আমরা লিখব যে আওয়ার স্কুল, কলেজ, মাদ্রাসা যে কোনো একটি নাম দিবে, ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড বিগেস্ট ইন দ্য ডিস্ট্রিক্ট। তারপর ইট ইজ আ ফেমাস ফর স্ট্যান্ডার্ড এডুকেশন অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তারপর লিখব দ্য রেজাল্ট অফ আওয়ার স্কুল, কলেজ, মাদ্রাসা যে কোনো একটা দিবে, ইজ এ রেসপেক্টরি। উই আর প্রাউড অফ আওয়ার স্কুল, কলেজ, মাদ্রাসা। ইট হ্যাজ এ গ্রেট রেপুটেশন। ইট ইজ enriched with almost all the facilities. তারপর কি লিখব, বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট দেয়ার ইজ নো এনি। তারপরে যে এখানে কিন্তু ডট ডট দেওয়া আছে, এরা মানে কি, পরীক্ষায় যে অ্যাপ্লিকেশনটি আসবে তার নাম। যে আমি বলছিলাম যে কমন রুম, মনে করো তোমার পরীক্ষায় এসেছে, তাহলে তোমরা এই কমন রুম এখানে লিখে দিবে এই জায়গায়। তারপর কি লিখব, ইন আওয়ার ইনস্টিটিউশন। তো তারপর আমরা লিখব ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ এডুকেশন ফর দিস রিজন উই নিড ইট ব্যাডলি, এই দুটুকু দিব আমরা। তারপর আমরা লিখব যে মে উই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড টু গ্র্যান্ট আওয়ার
ওয়েয়ার অ্যান্ড অবলিক দেয়ার বে, এই কথাটা লিখে দিব। তারপর আমরা সর্বশেষ লিখব যে ইয়োর অবিডিয়েন্টলি দ্য স্টুডেন্ট অফ, তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম আসবে সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম বসাবে, আর যদি না আসে তাহলে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখবে। তো আশা করি বিষয়টা তোমরা অ্যাপ্লিকেশন ফরম্যাট 1 নং তোমরা বুঝতে পেরেছো। তো এই যে 1 নম্বর ফরম্যাটটি, এই 1 নম্বর ফরম্যাটটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কিছু স্থাপনের জন্য। আমি আবার বলছি যে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কিছু স্থাপনের জন্য যদি কোনো অ্যাপ্লিকেশন এসে থাকে তাহলে তোমরা এই যে আমি ফরম্যাটটি লিখেছি এই ফরম্যাট দিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটি লিখে আসতে পারবে। তো আশা করি তোমরা ফরম্যাটটি বুঝতে পেরেছো। তো এইভাবে তোমাদের আরও কয়েকটি ফরম্যাট দিব অ্যাপ্লিকেশনে, সেই ফরম্যাটগুলো তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের যত অ্যাপ্লিকেশন আছে সকল অ্যাপ্লিকেশন কিন্তু লিখতে পারবে। তো আমি নেক্সট ভিডিওতে ফরম্যাট নাম্বার 2 নিয়ে আসবো। তো সেই ভিডিওটি দেখতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে। আর যদি এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি নিতে চাও তাহলে তোমরা আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবে, আমি সেখানে এই অ্যাপ্লিকেশনের ফরম্যাটটি আপলোড করে দিব। তো বিশেষত যদি আজকের ভিডিওটি তোমাদের একটু উপকারে আসে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক, কমেন্ট এবং এই যে ভিডিওগুলো তোমার বন্ধুদেরও শেয়ার করে দিবে যেন তারাও দেখে উপকৃত হতে পারে। তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।